চাকরি, চাকরি, চাকরি। উচ্চ মাধ্যমিক পাস করার পর কিংবা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, যারা পাস করবে। দেখো তোমাদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের ক্ষেত্রে কোন ধরনের চাকরি তোমরা দিতে পারবে, কোন পরীক্ষা তোমরা দিতে পারবে অবশ্যই থাকছে এই ভিডিওতে। তবে দেখো অবশ্যই ১৫ ধরনের তোমরা চাকরি ১৫ ধরনের তোমরা দিতে পারবে উচ্চ মাধ্যমিক পাস করার পরে কিংবা যারা পাস করে গেছো। তো দেখে নেওয়া যাক দেখো চাকরির ক্ষেত্রে বিশেষ সেন্ট্রাল এবং গভর্নমেন্টের আ মানে সেন্ট্রাল এবং রাজ্য যে রয়েছে আরকি স্টেট সেই গভর্নমেন্টের ক্ষেত্রে কি চাকরিগুলো রয়েছে তোমরা একবার এট লিস্ট দেখে নাও। চলো দেখে নিচ্ছি। চলো দেখো চাকরির তোমরা কি পরীক্ষা দিতে পারবে ১ম এই দেখে নাও। চলো চলো ১ম এ আমরা দেখে নিচ্ছি কেন্দ্রীয় সরকারের। উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এই সেন্ট্রাল গভর্নমেন্টের কি চাকরি রয়েছে ১ম এ আমরা দেখে নিচ্ছি রয়েছে নাম্বার 1 এ দেখো রেল। এই রেলের এনটিপিসি, এনটিপিসির মধ্যে রয়েছে দেখো তোমাদের রেল সার্ভিস যেটি রয়েছে ভারতীয় রেলের এই পরীক্ষার মাধ্যমে দেখো গুডস গার্ড রয়েছে, স্টেশন মাস্টার্স রয়েছে প্রভৃতির পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। ঠিক আছে? এরপরে তোমরা সেকেন্ড দেখে নাও ন্যাশনাল। দেখো সেকেন্ড রয়েছে ন্যাশনাল ডিফেন্স এজেন্সি অর্থাৎ এনডিএ। এই এনডিএর মধ্যে রয়েছে ইউপিএসসি দেখো কর্তৃক এই আয়োজিত এনডিএ পরীক্ষার মাধ্যমে কিন্তু ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে অফিসার পদে কিন্তু নিয়োগ করার কিন্তু সুযোগ রয়েছে। ঠিক আছে? এটি কিন্তু এগুলো তোমাদের সবই কিন্তু রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করার পরে। চলো দেখে নেওয়া যাক। থার্ড রয়েছে তোমাদের ইন্ডিয়ান আর্মি ক্লার্ক। দেখো ইন্ডিয়ান আর্মি ক্লার্কের ক্ষেত্রে এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে দেখো ক্লার্ক পদে দেখো আ ক্লার্ক পদে দেখো রয়েছে তোমাদের চাকরি করা তোমরা করতে পারবে আরকি। ঠিক আছে? ইন্ডিয়ান আর্মি ক্লার্কে। এরপর তোমাদের রয়েছে দেখো আ সা 4th এ রয়েছে তোমাদের এয়ার ফোর্স। দেখো এই এয়ার ফোর্সের গ্রুপ এক্স এবং ওয়াই এই পরীক্ষার মাধ্যমে কিন্তু ভারতীয় যে বায়ুসেনাতে সেই বায়ুসেনাতে কিন্তু গ্রুপ এক্স এবং ওয়াই পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। তোমরা এগুলো কিন্তু অবশ্যই ফলো করবে এবং অনলাইনে তোমরা দেখবে এই পদগুলো তোমরা কেউ যদি চাও যে এয়ার ফোর্সে উচ্চ মাধ্যমিক পাস করার পর কিংবা যারা পাস করে গেছো বা পাস করবে তো দেখো তোমরা কিন্তু এখন থেকেই ফলো করে রাখবে যে এয়ার ফোর্স লিখবি এয়ার ফোর্স গ্রুপ এক্স এবং ওয়াই রিক্রুটমেন্ট তোমরা লিখলেই কিন্তু দেখবে পরপর কিন্তু চলে আসবে কবে থেকে ফর্ম ফিল আপ সেগুলো তোমরা জানতে পারবে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৫ এ রয়েছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস। দেখো এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় যে ডাক বিভাগ রয়েছে সেই ডাক বিভাগের বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে, রিক্রুটমেন্ট করা হয়ে থাকে। এরপর রয়েছে দেখো তোমাদের ৬ এ বলা হচ্ছে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। দেখো এই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল রয়েছে সিএইচএসএল। তো এই পরীক্ষার মাধ্যমে জুনিয়র দেখো সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক তো প্রভৃতি পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এরপরে তোমাদের রয়েছে লাস্ট দেখো রয়েছে আরেকটি ৭ এ রয়েছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, মন্ত্রণালয়ের সংস্থান গ্রুপ সি রয়েছে এবং গ্রুপ ডির পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এগুলো যা বললাম সবই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমরা সার্চ করবে, সার্চ করে দেখবে কবে ফর্ম ফিল আপ হয়। তোমরা কারা করতে পারবে অবশ্যই ওখানে কিন্তু ডিটেইলস তোমরা পেয়ে যাবে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক। এই উচ্চ মাধ্যমিক পদের ক্ষেত্রে রয়েছে যারা রাজ্য সরকারের। আগে যেটি বললাম সেটি সেন্ট্রাল গভর্নমেন্ট, এটি কিন্তু রয়েছে স্টেট বা রাজ্য সরকারের। তো রাজ্য সরকারের অধীনে দেখো তোমরা উচ্চ মাধ্যমিক পাশে কি চাকরি রয়েছে একবার তোমরা দেখে নাও। ১ম এই বলে দিচ্ছি রয়েছে দেখো নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল। দেখো একে সংক্ষেপে কিন্তু WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশও বলা হয়। এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এখন থেকে তোমরা লেগে যাবে ইংলিশ এবং বিশেষ করে ম্যাথ, জিআই এগুলোর উপরে কিন্তু তোমরা বেশি করে ফোকাস দেবে। অবশ্যই যারা পারবে না তারাও দেখবে ২-৩ মাস ৪ মাস প্র্যাকটিস করার পরে দেখবে তোমাদের কাছে অঙ্ক কিংবা ইংলিশ যেগুলো কিংবা জিআই এগুলো তোমাদের ক্ষেত্রে জলভাত হয়ে যাবে। তো দেখো আ কলকাতা পুলিশ কনস্টেবল একে সংক্ষেপে কিন্তু কেপি, কলকাতা পুলিশ যেটাকে বলা হয় কেপি সেখানেও কিন্তু নিয়োগ করা হয়। এক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এরপরে তোমরা ৩ এ দেখো ৩ নাম্বারে কি রয়েছে চাকরির ক্ষেত্রে? পিএসসি। দেখো পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর। এক্ষেত্রে কিন্তু ফুড ডিপার্টমেন্ট এর সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ করা হয়। খুবই একটু ভালো চাকরি যেটি রয়েছে ফুড ডিপার্টমেন্টে। ঠিক আছে? খুবই রেশন থেকে
রেশন সংক্রান্ত অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু এটি খাদ্য দপ্তর কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের পিএসসি ক্লার্কশিপ। এক্ষেত্রে কিন্তু ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এগুলো প্রত্যেকটি কিন্তু চাকরি কিন্তু খুবই ভালো এবং মাইনেও কিন্তু প্রচুর রয়েছে। এরপরে রয়েছে তবে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু মাইনে প্রচুর, আর রাজ্য সরকারের মাইনে অনেকটা কম। ঠিক আছে? এরপর রয়েছে দেখো ডিএসসি ফায়ার অপারেটর। তো এই ডিএসসি ফায়ার অপারেটরের ক্ষেত্রে দেখো ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হয়ে থাকে। ঠিক আছে? যেটা তোমরা জানো আগুন নেভানোর ক্ষেত্রে কিন্তু অনেক কর্মী কিন্তু প্রত্যেক বছর নিয়োগ করা হয়। এরপরে 6 এ রয়েছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস আবগারি কনস্টেবল। দেখো এই আবগারি দপ্তরে এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গে পুলিশ সার্ভিস আবগারি কনস্টেবল পদে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ করা হয়। তোমরা কিন্তু অনলাইন ফলো করবে আর অবশ্যই আমাকে ফলো করবে। তোমরা যারা আ ন পুরনো যারা রয়েছো, যারা তোমরা বিগত আমার সঙ্গে জুড়ে রয়েছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো কিংবা মাধ্যমিক দিয়েছো, বা এখনো তোমরা আমার সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো, অবশ্যই ভবিষ্যতে কিন্তু প্রচুর পরিমাণে এরকম ইনফরমেশন তোমাদের দেব। সেই সঙ্গে তোমাদের কিন্তু বিভিন্ন কোচিং কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরি। তো এক্ষেত্রে কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, সেখানে কিন্তু দেখো তারপর ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, প্রভৃতি পদে কিন্তু নিয়োগ করা হয় বিভিন্ন সাইটগুলোতে এই রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরির ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা। দেখো এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা একটু লেন্দি প্রসেস রয়েছে। আর এখানে কিন্তু তোমাদের ডিএলএড করতে হবে, বা ডিএড করতে হবে বা ডিএলএড করতে হবে। এখানে কিন্তু তোমাদের একটু চাপ রয়েছে। তবে এটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস, আমি বলব। এটা আমি একদম তোমাদের না বলব। ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাশের পর কিন্তু সরকারের অধীনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা হয়। দেখো এটি লেন্দি প্রসেস। বাকিগুলো কিন্তু তোমাদের মানে অল্প বয়সে, অল্প সময়ের মধ্যে তোমরা যারা চাকরি পেতে চাও, গভর্নমেন্ট জব পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু আ যতগুলো আমি বললাম মোটামুটি তোমাদের ১৫ টি যে চাকরি ক্যাটেগরি, মানে ১৫ টি মানে ৩০ রকমের তোমাদের যে চাকরির ক্ষেত্রে যেই আম পোস্ট গুলোর কথা বললাম, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অনায়াসে একটু বিশেষ করে ম্যাথ, অন্যদিকে জিআই রয়েছে, জিকে রয়েছে এবং সঙ্গে ইংলিশও তোমরা কিন্তু একটু ভালো করে চেষ্টা করবে। বেসিক ইংলিশ যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করলে আশা করি তোমরা কিন্তু 60% চাকরির দোরগোড়ায় কিন্তু তোমরা চলে যেতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট করবে। ডেসক্রিপশন লিংকে তোমরা যাবে। এই ডেসক্রিপশন লিংকে গিয়ে তোমাদের মূল্যবান কমেন্ট আকারে তোমরা তোমাদের মতামত জানাবে। আর অবশ্যই এরকম আমি তোমাদের সামনে, তোমাদের সম্মুখে সবসময়ের জন্য আমি আছি এবং চাকরির বিভিন্ন সংক্রান্ত আ অবশ্যই তোমাদের সামনে আমি উপস্থাপন করব। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ।